পাম্প 1 ঘন্টায় কুয়া খালি করতে পারে, পাম্পের কর্মদক্ষতা কত? আচ্ছা আমাকে একটা কথা বলো, আমাকে কিন্তু পাম্পের পাওয়ার দিয়েই দিছে, খেয়াল করছো, এই যে পাম্পের পাওয়ার দেওয়া আছে। আমাকে বলবো এই 500 ওয়াট এটা কি ইনপুট পাওয়ার নাকি আউটপুট পাওয়ার? বলো, পাম্পের গায়ে লেখা আছে 500 ওয়াট, এটা কি ইনপুট না আউটপুট বলেন? এটা আমি বলবো না, তোমরা বলবা। ইহা কি ইনপুট নাকি আউটপুট? বলো 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 বলো, যদি বুঝে থাকো তাহলে বলো। সবাই বলছো না বুঝছি, এখন যদি না পারিস ধরে দিব মায়ের একদম। ইনপুট, সাবাস নূর, ঠিক আছে, গুড হইছে, হ্যাঁ নদী হইছে ইনপুট, গুড। বাকিরা, রাতুল হইছে, গুড ইনপুট, হ্যাঁ হ্যাঁ, জোয়াইরিয়া হইছে ইনপুট, ওকে। বাকিরা, আয়শা হইছে ইনপুট, হ্যাঁ ঠিক আছে, সবারটাই হইছে। হ্যাঁ হ্যাঁ, তামিম, তামিম লেখছে আউটপুট। এই ইম্পোস্টার ইম্পোস্টার, এই তামিম, এটা আউটপুট? কি বললি বেটা? দাঁত বেটা, মুডটা খারাপ করে দিছিস বেটা, দাঁত। এটা কিসের আউটপুট? এটা ইনপুট। মোটরের গায়ে যেটা লেখা থাকবে সেটা ইনপুট পাওয়ার ভাই, তো তোমাকে ইনপুট পাওয়ার দিয়ে দিছে, ঠিক আছে? মোটরের গায়ে লেখা দেখেই বোঝা লাগবে এটা আপনি ইনপুট পাওয়ার। এখন আপনি কি করবেন, 1000 কেজি পানিওয়ালা একটা কুয়া আছে যেটা 20 মিটার গভীর, সেটা পুরোটা খালি করবেন। তাহলে বলেন তো, কুয়া খালি করার জন্য যে ম্যাথগুলো, সেটা কি টাইপ 1 এর কুয়া নাকি টাইপ 2 এর কুয়া? অবশ্যই টাইপ 1 এর কুয়া, কারণ এখানে কুয়া খালি হচ্ছে। তাহলে এখানে কৃতকাজ কেমনে বের করতে হবে? ভর কেন্দ্রের সরণ দ্বারা। দেখো, প্রথমে পুরা কুয়া ভর্তি ছিল, H1 এর মান 0, পরে পুরা কুয়া খালি হয়ে গেছে, মানে কি পুরা 20 মিটার খালি হয়ে গেছে, তার মানে H2 এর মান কত? 20 মিটার। এখান থেকে যদি আমি ভর কেন্দ্রের সরণ বের করি, H1 প্লাস H2 ডিভাইডেড বাই 2 মানে 10 মিটার, ঠিক আছে? তাহলে বলো তো এখানে পাম্পটা কাজ করছে কতখানি? পাম্পের কাজ কি? পানি উঠানো, তাই না? তার মানে পানি উঠানোর জন্য যতখানি কাজ করা লাগছে সেটাই আমার পাম্প করছে, ওকে? তাহলে এখানে কৃত কাজ কত হবে? কৃত কাজ হবে W ইজ ইকুয়ালস টু mg h প্রাইম। কতখানি পানি উঠাইছি? 1000 কেজি, ঠিক আছে? জি এর মান 9.8, এইচ প্রাইম কত ভাইয়া? 10 মিটার। তাহলে 9 8 টারাটা 0 0 0 জুল। এতখানি কাজ আমার কে করছে বলো তো? এই মোটরটা করছে, মানে পানি উঠানোর জন্য তার এতখানি কাজ করা লাগতেছে। এখন এই কাজটা সে করছে 1 ঘন্টায়। কতক্ষণ সময় করছে? 1 ঘন্টায়। তার মানে এইটা করার জন্য তার টাইম লাগছে কতটুকু? 1 ঘন্টা বা 3600 সেকেন্ড। তাহলে বলো তো এখানে আমার পাওয়ার কত হবে? W বাই টি। W কত? 98000 ডিভাইডেড বাই 3600, ঠিক আছে? মানে 980 বাই 36 কত হয়? কিছু একটা হবে আর কি, ঠিক আছে? এখন এখানে যে পাওয়ারটা বের হইলো সেটা কি ইনপুট পাওয়ার না আউটপুট পাওয়ার? এটা অবশ্যই আউটপুট পাওয়ার। এই যে তুমি যে কাজটা করতেছো বা মোটর যে কাজটা করতেছে, এটা কি? আউটপুট ওয়ার্ক। এবং এই আউটপুট ওয়ার্কের কারেসপন্ডিং যে পাওয়ারটা বা আউটপুট ওয়ার্কের সময় দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা কি? সেটা আউটপুট পাওয়ার। সো আমরা এখান থেকে যেটা পাবো সেটা হলো আমাদের আউটপুট পাওয়ার, ওকে? মানে মোটর যেটা করতেছে, ঠিক আছে, সেইটা করার জন্য যে ক্ষমতাটা দরকার সেটা হলো আউটপুট পাওয়ার। আর মোটরের গায়ে যেটা লেখা আছে বা মোটর যেটা গ্রহণ করতেছে সেটা হলো ইনপুট পাওয়ার, ওকে? সো আমরা আউটপুট পাওয়ার পেয়ে গেছি, ইনপুট পাওয়ার তো দেওয়াই আছে। তাহলে এফিসিয়েন্সি কি হবে? পি আউট ডিভাইডেড বাই পি ইন মাল্টিপ্লাইড বাই 100%, ওকে? আউটপুট পাওয়ার কত রে ভাইয়া? এই যে এখান থেকে যেটা বের হবে সেটা বসাই দিবি। ইনপুট পাওয়ার কত? 500 মাল্টিপ্লাইড বাই 100%। সো এখান থেকে আমার মেশিনের এফিসিয়েন্সি বের হয়ে আসবে, ঠিক আছে? দেখো 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 দেখো, বুঝেছো কি না বাচ্চারা?